সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভাইরালিটি চলছে শাহরুখ খানকে নিয়ে, যে শাহরুখ খান নাকি রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী। তো তাদের উদ্দেশ্যে বলি, শাহরুখ খান যে কেকেআর টিমের ওনার এবং সে বাংলাদেশের একজন ক্রিকেটারকে কিনেছে, সেটার উপরে অনেক বিরোধ চলছে। তো একটা কথা বলি, যারা অন্ধভক্ত বা যাদের নলেজ নেই যে এই আইপিএলে কে খেলবে, কোন টিমে কোন ক্রিকেটার, এটা শাহরুখ খানের হাতে নেই। এটা টোটাল যেটা নির্ণয় করে বা কন্ট্রোল করে সেটা হচ্ছে বিসিসিআই বোর্ড, এবং সেই বিসিসিআই বোর্ডের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট হচ্ছে অমিত শাহের ছেলে জয় শাহ। আমরা এতটাই অন্ধভক্ত যে আমাদের তাকে প্রশ্ন করার কোনো রকম হয়তো সাহস নেই। দ্বিতীয় পয়েন্ট বলি, আদানি গ্রুপ যে ভারত থেকে যে আদানি পাওয়ার জেনারেট করে বাংলাদেশকে বিক্রি করছে, ঠিক আছে, সেটা আদানিকে আমরা প্রশ্ন করতে পারবো না। এবং যে বিসিসিআই বোর্ড নির্ধারণ করে যে ইন্টারন্যাশনাল কোন ক্রিকেট টিমের কাছে বা কোন ক্রিকেট টিমের সাথে খেলবে, সে প্রেসিডেন্ট বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে ইন্টারন্যাশনাল খেলা কেন হবে? কারণ যে ভারতের টাকা বাংলাদেশে যাবে না, এটা আমিও চাই বা ভারতবর্ষের সব জনসাধারণ চাই। তাহলে এই খেলাগুলো বা এই বিজনেস পারপাসে কেন যাবে বা কেন তাদের সঙ্গে এই ডিলগুলো হবে? আর যেখানে আমি শাহরুখ খানকে বা আমরা বলছি দেশদ্রোহী, তো যদি তার কাজকর্ম বা তার ফাউন্ডেশনের ব্যাপারে জানি, তাহলে হয়তো এই অন্ধভক্ত বা যাদের কিঞ্চিত পরিমাণ নলেজ নেই, তারা হয়তো মুখটা তাদের সেই সময় বন্ধ হয়ে যাবে। আপনি খোঁজ নিয়ে দেখুন, মীর ফাউন্ডেশন, যেখানে অ্যাসিড আক্রান্ত কয়েক হাজার বা কয়েকশো মেয়েদেরকে তারা হেল্প করে, সেখানে তো দেখে না হিন্দু মুসলিম। তাহলে আমরা একটা কমিউনিটি মানুষকে কেন ডাইরেক্ট এলিগেশন লাগাবো বা লাগাই কেন? এতটাই কি আমাদের নলেজ বা অন্ধভক্তের জোর? আপনি কখন মানুষকে এলিগেশন লাগান যখন ধর্মের সব কর্নারটা চলে আসে। তাই বলবো, ধর্মের অন্ধভক্তটা দূরে রাখুন। কেরালায় যখন বন্যা হয়, তারপরে পাঞ্জাবে যখন বন্যা হয়, কোভিডের টাইমে 50,000-এরও বেশি টুল কিট এবং হেলথ কিট এই শাহরুখ খানের টিম বা শাহরুখ খান বিনা প্রচারে এবং কয়েক হাজার কোটি টাকা পিএম কেয়ার ফান্ডে দান করেছিলেন। তাহলে কারা কারা দেশদ্রোহী এখানে? দেশদ্রোহী তো তারা যারা বিজনেসম্যান লুটছে, যারা এই বিসিসিআই বোর্ডের, আমি বললেই দেশদ্রোহী, অন্ধভক্ত, তাই না? আপনি আপনার নজরিয়া বদলান, নলেজটাকে ক্লিয়ার করুন এবং আসল কালপ্রিট কারা বা কে, তাদেরকে আইডেন্টিফাই করুন। ভালো থাকবেন সবাই।